সালম পিন্টুর প্রতি যে ভালোবাসা, যে আন্তরিকতা, যে একাগ্রতা, যে আস্থা আপনারা জ্ঞাপন করেছেন, এটা আমার সারা জীবন মনে থাকবে। ভাইরা আমার, আজকের এই সমাবেশে উপস্থিত টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বিপ্লবী সভাপতি হাসানুজ্জামান শাহীন, আজকে এই সভায় উপস্থিত বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরাদ ইকবাল, আজকের এই সভার সঞ্চালক জনতার মেয়র মরহুম শামসুল হক, পৌরসভার চেয়ারম্যান, আমাদের নেতা, তার বড় ছেলে এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর দৌহিত্র মাহমুদুল হক শানু এবং বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ যারা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, এবং সেই বক্তব্য শুনে আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি যে বিএনপি সত্যিকারে একটি, টাঙ্গাইল জেলা বিএনপি সত্যিকারে একটি শক্তিশালী সংগঠন হিসাবে আসতে রূপ পেয়েছে। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের প্রতি আমার অকৃত্রিম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। কারণ দূর দূরান্ত থেকে প্রাণের টানে, আবেগের টানে, দলের টানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আপনারা আজকে এখানে এসে সমবেত হয়েছেন। ভাইরা আমার, সালাম পিন্টু সম্পর্কে আপনারা সবাই জানেন, আমি হয়তো একটু বেশি জানি, কারণ আমার সাথে তার রাজনৈতিক জীবন দীর্ঘদিনের। 1969 সনের গণ অভ্যুত্থানে আমরা সক্রিয় কর্মী ছিলাম। আমাদের নেতা হামিদুল হক মোহন, তিনি সেই 1969 সালের গণ অভ্যুত্থানে উনি আমাদের নেতৃত্ব দিয়েছেন। হামিদুল হক মোহন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ওই সময় বিএনপির যে কলেবর ছিল, বিএনপির যে জৌলুস ছিল, বিএনপির যে আন্দোলনমুখী ভূমিকা ছিল, তা সত্যি প্রশংসনীয়। ভাইরা আমার, আজকে আমার যখন সালাম পিন্টু আমাকে সকালে ফোন করলো, যখন সেই 111-এর সময় যখন ফোন করলো, সকালে ফোন করলো, আমার মা মৃত্যু শয্যায়, আমি 5টা পর্যন্ত জেগেছিলাম। 6:30 সময় ফোন করেছে, শুধু বলছে দোস্ত দোস্ত। আমি বলছি কে? আমি ছাড়া তোর দোস্ত কে আছে? তখন আমি বলছি, জোরে বললো, আমি ছাড়া তোর দোস্ত কে আছে? তখন আমি বুঝলাম যে সালাম পিন্টু। হয়তো কী হয়েছে? ওই যে পত্রিকা অফিসে যাও, দেখো একটা পত্রিকা, কি নাম পত্রিকা, ওইটার মধ্যে ই আছে, খবর আছে। তখন গেলাম, পত্রিকা দেখলাম, দেখে তারপরে আবার তাকে ফোন করলাম, তুমি এখনই চলে এসো। আবার আমাকে জিজ্ঞাসা করলো, দোস্ত আমার নাম দিল কেন? আমি তো জীবনে কোনোদিন একটা মুরগি জমা করেও দেখি না, জীবনে কোনোদিন একজনকে একটা চোর মেরেও দেখি নাই, আমাকে এইটা দিল কেন? তখন আমি বললাম যে তুমি ভুল করেছ, তুমি কিছুই করো না, আমি জানি। তুমি 1971 সালের আমার গ্রামের সমস্ত মানুষকে তুমি সেই নৌকায় করে পারি করে দিয়েছিলে, যারা ঘর বাড়ি হারাইছে তাদেরকে তুমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে তুমি যে ভূমিকা রেখেছিলে, সেই কথা আমার স্মরণ আছে। কিন্তু তুমি শেখ হাসিনার খুনি, শেখ হাসিনার টার্গেট হলো কেন?